ডাকো তোমার জামাটা ডাকো। দেখা যাও খান সাহেব আইছে। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব আমার বাড়িতে কি মনে করি আমি তো একটু পরে আরতে যাইতাম। চাকর বাকরের সাথে আরো তো কথা বললে মানুষজন সমালোচনা করে। এ তুমি যে বন্ধক রেখা বাড়িটা আমার কাছ থেকে টাকা নিলা, সে টাকা তো আর পরিশোধ করলে না, অনেকদিন পার হয়ে গেল। শোনো, তোমার পরিষ্কার করে বলে দিস, আগামী 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে এই বাড়িঘর ছেড়ে চলে যাবে, ঠিক আছে? চল। আসসালামু আলাইকুম। খান সাহেব কি করে গেল? তার ভাইরে লেখাপড়া করাইতে এই বাড়িটা তার কাছে বন্ধক রাখছিলাম, এখন টাকা ফেরত চাইতেছে। তো ভাবছিলাম আমাকে দিন ফিরাইবো, যখন পোলায় লেখাপড়া শেষ করে চাকরি করব, আমাকে টাকা পয়সা পাঠাইবো, আমরা সব শোধ করবো। যোগাযোগই বন্ধ করে দিছে। মা, এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? ভাইয়ের তো মাত্র নতুন চাকরি দিচ্ছে, কত কিছু ম্যানেজ করতে হয়। আর খান সাহেবের টাকা দিয়ে দিব, সমস্যা কি? আমার ভাইয়ের কি টাকা পয়সা কম? আমি আজকে ভাইয়ের কাছে যাবো, কোনো সমস্যা নেই। আর ভাইজান, কেমন আছো তুমি? ভাইজান? অপু, ওকে তোমাকে ভাইজান বলে ডাকছে। তোমার বাবা মা না বিদেশে থাকে, আর তোমার তো কোনো ভাই বোনও নেই আমার জানা মতে। কি বলতেছেন এসব ভাইজান? তোমার আব্বা আম্মা বিদেশে থাকে আর তোমার কোনো ভাই বোন নাই? ও ও আমাদের গ্রামের বাড়ির চাকর, ওই গ্রামের বাড়ি দেখাশোনা করে। কিরে, হঠাৎ কোনো খবর না দিয়ে তুই আমাদের গ্রামের বাড়িতে কোনো প্রবলেম হলো নাকি? কথা বলছিস না কেন? না ভাইজান, মানে না স্যার, কোনো সমস্যা হয় না। আসলে শহরে আমার একটা ভাই থাকে, তো তার সাথেই দেখা করতে আসছিলাম। তার সাথে তো দেখা করতে পারি নাই, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আর আমার মা প্রায় সময় আপনার কথা বল। হাসি তাইলে ভাইজান, আপনি ভালো থাকেন। শোনো, এই টাকাটা রাখো, ভাড়া দিয়ে যেও। না স্যার, আপনার টাকা আমার লাগবে না। আপনি জানেন, আমার বড় ভাই, তারে আমার মা বাবা তাদের জায়গা জমি ভিটা বাড়ি সব বন্ধক রেখা পড়াশোনা করেছে। আজকে সে অনেক বড় অফিসার হয়েছে, কিন্তু সে আমার মা বাবার ভুলা গেছে, তাদেরকে অস্বীকার করে। আমার ভাইয়ের যে থেকে আমার মা বাবার এত কিছু জানার পরও কিছু আসা যায় নাই, টাকা পয়সা দিয়ে আমি কি করব? ভালো থাকি। এই শোনো, ডাক্তার সাহেব, রিপোর্ট দিকে কি বুঝলেন? আমার স্ত্রীর কি হয়েছে? আপনার আসতে অনেক দেরি করে ফেলছেন। আপনার স্ত্রী কিডনিতে প্রবলেম দেখা দিয়েছে। ডাক্তার সাহেব, আমি কি বাঁচব? চিন্তা করো না, আরে আমি আছি না, সব ঠিক হয়ে যাবো। ডাক্তার সাহেব, কিডনির কি সমস্যা হয়েছে? ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়েছে। এখন কি করা আছে ডাক্তার সাহেব? কিডনি ট্রান্সফার করতে হবে। আমি কিডনি দেবো, আমার কিডনি দেন। শুধু কিডনি দিলেই তো হবে না, অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। রক্তের গ্রুপ মিললে তারপর কিডনি ট্রান্সফার করা যায়। তাছাড়া অনেক খরচের ব্যাপার। কয় টাকা লাগবে ডাক্তার সাহেব? এরকম 10 লাখ টাকা লাগবে। আমার আর 2টা দিন সময় দেন খান সাহেব। তোরা অনেক সময় দিস, কোনো জবান তুই রাখতে পারস নাই।